আলাইহি মরহুম মগফুর আল্লামা লুৎফুর রহমান সাহেব নওয়ারাল্লাহু মারকাদাহু, আল্লাহ পাক যেন ওনার কবরটাকে জান্নাতের টুকরা বাগান বানায় দেয়। পড়ে না, খুবই জীবন তিনি করে গেছেন। ওই আল্লাহর কাছে বড় সেরা আলিমুন মুস্তামিলুন ইলমহু, যে আলেম তার ইলমকে কাজে লাগায়। দেখেন, তিনি সব সময় বাড়িতেই থাকতেন। এই জায়গায় থেকে তিনি তার জ্ঞানকে কাজে লাগিয়েছেন আমলের মধ্য দিয়ে। একটা আলেম যদি বাড়িতে থেকে নামাজ না পড়ে, সমালোচনা কম হবে না বেশি? যদি না যায়, সমালোচনা কম না বেশি? আলেম হাঁটতে গেলেই মানুষ দোষ ধরে, কেউ হুজুর এত তাড়াতাড়ি আলেম কিনলে দাওয়াত কি দুগানি, একটু আস্তে আঁকলে কয় কি এতে তো মরায় না, কিনলে রাখলেন এরম না হুজুর, মানায় না। স্বাস্থ্য একটু যদি বেড়ে যায় কয় মাশাআল্লাহ, মানুষের বাড়ির খাওন তো। কিন্তু চিন্তা করেন, সারাটা জীবন কাটাই দিছেন, এত বছর তিনি মাহফিল করলেন। সমালোচকদের চোখ কিন্তু একটা মুহূর্তের জন্য থেমে নাই, জবান তো থেমে নাই। তারপরেও কিন্তু ওনার সমালোচনা করতে পারে নাই। জোরে কোন আল্লাহু আকবার। এটা কি বলে গ্রহণযোগ্যতা? আল্লাহর কাছে আমরা কামনা করি ওনার রেখে যাওয়া সবটুকু বাস্তবায়ন আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। পড়ে না আমিন। পাশেই বসা আছেন ওনার মেয়ের জামাতা। আমি ওনার মুখ থেকে ওনার অনেক ঘটনা, স্বপ্ন যুগের বিভিন্ন কথা শুনে আমি অবাক হয়ে গেছি। আমরা ওনার জন্য দোয়া করছি, আল্লাহ যেন ওনাকেও হায়াত তাইয়্যিবা, সিহা, আফিয়া, শিফা কামিল আদিল আজিল যেন নসিব করেন। পড়ে না আমিন। আজকের এই মুবারক মাহফিলে যারা কথা রেখেছেন, আমার অত্যন্ত সম্মানিত দ্বীনী রাহবার, যার ছাত্র হতে পারলে আমি আমার নিজেকে যোগ্য ছাত্র বলে মনে করি, হযরত মাওলানা হারুন আল মাদানী হাফিজাহুল্লাহু ওয়া রাআহ, আল্লাহ পাক ওনাকেও দ্বীনের জন্য কাবিলিয়তের সাথে কবুল আর মঞ্জুর করেন। আমিন। কথা রেখেছেন ঠিক আমার আগ মুহূর্তে হযরত মাওলানা নজরুল ইসলাম আশরাফি সাহেব, খুবই সুন্দর কথা রেখেছেন। আমরা দোয়া করি ওনাকেও দ্বীনের জন্য কাবিলিয়তের সাথে কবুল আর মঞ্জুর করেন। পড়েন আমিন। কথা রেখেছেন আলহাজ হযরত মাওলানা সালাউদ্দিন চাঁদপুরি, সুন্দর কথা বলে আমার ভাই, ওনার জন্য দোয়া করি আলোচনাকেও কবুল মঞ্জুর করেন। পড়েন আমিন। আপনাদের সম্মানিত খতিব সাহেব, যিনি খুবই স্বল্প সময়ে বিনয় এবং নম্রতার পরিচয় দিয়ে স্বল্প কথায় বেশি লাভ, এমন দু একটা কথা বলি ওনার বক্তব্য শেষ করেছেন। আল্লাহ ওনারও জ্ঞানে গুণে হিকমায় আল্লাহ তাআলা যেন পূর্ণ বরকত দান করেন। পড়েন আমিন। উপবিষ্ট হয়েছেন সম্মানিত হাদারাত উলামায়ে কেরাম, সম্মানিত মুরব্বিয়ানে আযম, তারুণ্যের উচ্ছ্বাস, দিক দিগন্তের দিকপাল, বর্তমান প্রজন্মের জেনারেশন জেট, জেনজি। ও আমরা হাসি দিলেন কিলে কি আবার জি কি ও জেনজি কইছি, আর কয়েকজন আপনাদের কি ডিসাইড করছে দেখছেন নি? আমি একটু চেহারাগুলো দেখি রাখি। মাশাআল্লাহ। না না না, ওনারা তো আর আপনাদের মতো জোয়ান না। আমি যদি দেখতাম জোয়ান কেউ বলছে তাহলে ঠিক আছে, কিন্তু দেখলাম যে না, জোয়ান তো তাইলে এটার মন কষ্ট নিয়েন না। মুরব্বীরা তো একটু একটু আপনাদেরকে শাসন করবেই। তাই বলে আমাদের এই জেনারেশনের নতুন যে অবদান আমরা পেয়েছি, এত অল্প সময় আমরা ভুলে যেতে দেব না। ঠিক কিনা বলে? আমার সম্মানিত যুবকেরা, পর্দার অন্তরালে যতজন শুনছেন, আমার মা এবং বোনেরা, সকলকে এক যুগে জ্ঞাপন করছি আজকের এই মুবারক মাহফিল থেকে মুবারকবাদ। সেই সাথে আমরা সবাই মিলে মালিকের আলিশান দরবারে নত শিরে অবনত চিত্তে মস্তক অবনত করে মালিকের শুকর গুজারি আদায় করি।
সকলে মিলে পড়ি কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিনের গোলামরা সবাই মিলে উম্মত হওয়ার লক্ষ্যে ভালোবাসায় সিক্ত হয়ে নবীজির নামে একবার দুরূদ শরীফ পড়ব, একটা বাদ থাকবো না। সবাই মিলে পড়ি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ, সবার মনোযোগ আছে তো? আজকের এই মাহফিলে যারা বসলেন, খতিব সাহেব আমার কানে কানে বললেন, হুজুর মৃত্যু নিয়ে একটু কথা বলেন, নামাজ নিয়ে একটু কথা বলেন। মৃত্যু আর নামাজ নিয়ে কি আপনারা কথা শুনতে চান? যেহেতু সবাই কয় না। মাশাআল্লাহ, লাস্টে কে কইছে? ও কার বিরুদ্ধে কইও? ও বিড়ি সিগারেটের বিরুদ্ধে কইতাম কে? মাশাআল্লাহ, যে লোকে বলছে উনি জিন্দেগিতে বিড়ি সিগারেট খায় না। ও দাম বাড়ি গেছে কে? ঠিক আছে ইনশাআল্লাহ, তাহলে বিড়ি সিগারেট খাই দুঃখায় ঠিক করানো লাগলো। কিলে জানে আমাদের সমাজের ভিতরে বেনামাজির দাম আছে। মসজিদ কমিটির সভাপতি হলো বেনামাজি, কোনো অসুবিধা নাই। আমার ঠিক কিনা কর? একটা লোক প্রতিদিন খায়, এই লোকের মানুষে মসজিদ কমিটির সভাপতি দিত না, কিন্তু নামাজ একদিনও পড়ে না, শুধু জুমার নামাজে আসে। এইরকম লোককেও কমিটির সভাপতি বানাইতে কোনো অসুবিধা নাই। এর নাম বুঝহীনতা, ঠিক কিনা বলে? এবার একটু চিন্তা করেন, বেনামাজি কেন খারাপ? মদখোর মারা গেলে আল্লাহ এত রাগান্বিত হয় না, ফেরেশতারা এত রাগান্বিত হয় না। বেনামাজি মারা গেলে চতুর্দিকে ফেরেশতারা বলতে, তারিকুস সালাত, নামাজ পড়িতে কারি মারা গেছে, তারিকুস সালাত, নামাজ পড়িতে কারি মারা গেছে। এইরকম বেনামাজিকে যিনি পছন্দ করেন না, সহ্য করতে পারেন না, তিনি কি? এরা আল্লাহর দুশমন। এরা আল্লাহর কি? সমাজের ভিতরে এরকম লোকের সংখ্যা কম না বেশি? নবীজি বলেন, হাত্তা তুতাখাদাল মাসাজিদু তুরুকাব, মসজিদের ভিতরে নামাজের সংখ্যা কমবে, রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে যাবে, মাগার নামাজের দিকে মুসলমান হয়েও আসবে না। এমন মুসলমানের সংখ্যা দিন দিন এখন কমতেছে না বাড়তেছে? আল্লাহ বলেন, যাহারাল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদের ভিতরে চিল্লা চিল্লি হবে, ক্ষমতার দ্বন্দ্ব শুরু হবে, মারামারি কাটাকাটি হবে, নামাজের খবর নাই, পদ পদবি নিয়ে বন্ডামি শুরু হয়ে যাবে, ঠিক কিনা বলো? মাশাআল্লাহ, এখন ঠিকটা যে জোরে হয়েছে, এরকম জোর দিয়ে হিম্মত নিয়ে আওয়াজ করে বলেন, এরকম বাটপার মুনাফিক ফাসিক মসজিদের মধ্যে দায়িত্ব পালন করে কিনা? এরপরে দেখবেন নবীজি বললেন, ইয়াতাবাগান নাসু ফিল মাসাজিদ, মসজিদে মসজিদে উচ্চ আওয়াজে খতিবকে থামা দিবে। এই রকম বেয়াদব সারা বাংলাদেশে থাকলেও লক্ষ্মীপুরের মাটিতে নাই। ইচ্ছানি কথা। মাশাআল্লাহ, একজন একের গালি দিয়ে ফেলেছে তো। এখন যে গালি দিছে এটা আরো এক ধাপ আগায়। একজন তো দিছিল একটা কই, আর জানোয়ারের ভিতরে কত রকম আছে, ঠিক কিনা কম? এইবার চিন্তা করেন মুসলমান, নামাজ যেই লোকটা পড়েন না, ওইটার জায়গা কোন জায়গায় হবে? ওয়াকানা মা ফিরআউনা ওয়া হামানা ওয়া কারুনা ওয়া উবাই বিন খালাফ। বেনামাজি সেদিন থাকবে ফেরাউনের সাথে, কারুনের সাথে, হামানের সাথে, উবাই বিন খালাফের সঙ্গে, বেনামাজির সঙ্গে।
আল্লাহ রাব্বুল আলামিন সেদিন রাগান্বিত থাকবেন, এদের সঙ্গে বন্ধুত্ব বানায়া জাহান্নামের অতল গহ্বরে যিনি নিক্ষিপ্ত করবেন তিনি কে? লাম নাকু মিনাল মুসাল্লিন, নামাজি না হওয়ার কারণে। কষ্ট হচ্ছে মনে হয় আপনাদের খুব বেশি। এখানে তো অনেকে কথাই বলতেছে, হায় রে হায়। হ্যাঁ না, আপনাদের কোনো পরামর্শ থাকলে বলেন, অসুবিধা নেই। মাশাআল্লাহ। আমি তো লক্ষ্মীপুরে আজকে নতুন না, আজকের মাহফিলটা একটু ডিফিকাল্ট। এটা বলতাম না, কিন্তু শুরুতে আসি কিন্তু এটা বলতাম, কিন্তু আমি চিন্তা করছি যে না, এই কথা কেমনে কই, হুজুরের বাড়ি এনে। কিন্তু এই মেয়াগো মাহফিল আলহামদুলিল্লাহ বরকতে আল্লাহ পরিপূর্ণ করে দিক, পরে না আমিন। ওরা তো কষ্ট করে মাহফিলটা দিছে, ঠিক না? কষ্ট করে দিচ্ছে, কষ্ট করে আপনারাও আইছেন, আপনারা নরম করে দিলে ঠান্ডা করে শোনেন। পৃথিবীর দিকে আযাব আসতেছে মুসলমান, ঠিক হইবেন না তো আপনারা? দুইটা খাইবেন তখন ঠিক হইবেন। ওমা এখনো তো কয় না ঠিক। লস অ্যাঞ্জেলেসে যে অবস্থা হয়েছে, লস ভেগাসে এখন সে অবস্থা হবে, আপনি লিখে রাখেন। ওমা এখনো তো ঠিকঠুক কিছু করে না। লস অ্যাঞ্জেলেস পুরো সরকার হয়ে গেছে, পাপের নগরী। যে নগরীর ভিতরে নামাজ নাই, দিন নাই, ইসলাম নাই, আছে জুয়া, মদ। পাপের নগরী, প্রস্টিটিউট চতুর্দিকে, নেশার নেশা। যে অঞ্চলের সবচেয়ে বড় খোরাক, আল্লাহ পাক তাদেরকে আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দিয়েছে। নতুন করে লস ভেগাসের ভিতরে একই রকমের আযাব আসতেছে। সামনে আগুনের কুণ্ডলী টর্নেডো হয়ে আগুনের কুণ্ডলী পাকায় যাবে, জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দিবে। কারণ তারা আমাদের ফুসফুস বাইতুল মুকাদ্দাসকে জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দিচ্ছে, ঠিক কিনা? মুসলমানেরা চিন্তা করেন, আল্লাহ রাব্বুল আলামিন ঠিকই পাঠান, ফালইয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা। প্রচন্ড বাতাসের সঙ্গে ভয়াবহ আগুন আসবে, জ্বালা পোড়া যিনি সারখার করে দিবেন তিনি কে? কুল কিনারা না পেয়ে লস অ্যাঞ্জেলেস স্বপ্নের নগরী, অনেকের কাছে কোটি কোটি টাকা দিয়ে যেই নগরীতে স্বপ্ন সাজায়, ওই নগরী যখন পুরে সারখার হয়ে যাচ্ছে, স্বপ্ন বাসা বেঁধে মুসলমানদেরকে ডেকে এনে আযান দেওয়া হচ্ছে, যাতে করে কোনোভাবে রক্ষা পাওয়া যায়। আর মুসলমানদেরকে বলি, আযাব থেকে বাঁচার জন্যে প্রতিনিয়ত মুয়াজ্জিন আপনাকে ডাকতেছে। যদি আপনি এখন আযাব থেকে বাঁচতে চান, নামাজের দিকে আসেন। আযাব থেকে যিনি বাঁচায় দিবেন তিনি কে? করোনা আসছিল না? লক্ষ্মীপুর আসছিল না? কি দিয়ে আইছে? বাস দিনি না সিএনজি না হেলিকপ্টারে চলে এসে? চিন্তা করেন, কেউ জানে না। কিন্তু লক্ষ্মীপুরের এক বেডিতে জিজ্ঞেসে, করোনা দেখছো নি? দেখছি, ফান দি খাই ফেলাইছি। হেদি ফান দি কি করছে? করোনা বলে ফান দি চাবাই লাইছে বলে। এবার একটু আপনি চিন্তা করেন মুসলমান, আমরা কত সহজ সরল। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আওয়ালা ইয়ারাউনা আন্নাহুম يفتنون في كل عام مرة أو مرتين ثم لا يتوبون ولا هم يذكرون। প্রত্যেকটা বছরে একবার অথবা দুইবার
আল্লাহর তরফ থেকে আসে, আবার আমাদের কাছ থেকে শাস্তিগুলা উঠায় নেন, এরপরেও তোমরা তওবা করো না, আল্লাহর দিকে ফিরে আসো না। যেই সময় আল্লাহ দিয়েছে এই 2025 সময়গুলাকে কাজে লাগান। অবশ্যই যিনি আমাদেরকে কবুল করে নেবেন তিনি কে? এবার একটু আপনাদেরকে মৃত্যুর প্রস্তুতি কেমনে নিব, 10টা কাজ করে মৃত্যুর প্রস্তুতি নিব। জোরে কোন কয়টা? আরো জোরে, জোরে হলো না। 1 নাম্বার কাজ হলো মৃত্যুর প্রস্তুতি নেওয়ার জন্য নামাজের দিকে আসেন। প্রতিনিয়ত 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আপনার মৃত্যুর প্রস্তুতি নামাজের মধ্য দিয়ে যিনি গ্রহণ করবেন তিনি কে? ইন্তেকালের আগ মুহূর্তে এজন্য শেষ নসিহত নবীজি করে গেলেন, আসসালাত সালাত সালাত, নামাজ নামাজ নামাজ, ওয়ামা মালাকাত আইমানুকুম, আপনার অধীনস্থ যারা আছে তাদের সঙ্গে সুন্দর আচরণ করবেন, নামাজ কায়েম করবেন। মৃত্যুর প্রস্তুতি যিনি সম্পন্ন করায় দিবেন তিনি কে? 2 নাম্বার প্রস্তুতি নেবেন শাহাদাতের কামনা। জোরে কোন কিসের? আরো জোরে কিসের? ভয় আছে? আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি সব সময় তিনি বলতেন, আমি শাহাদাতের মৃত্যু চাই। আমরা বিশ্বাস করি যে জালেমেরা নির্মমভাবে 13 বছর জেলে রেখে উনাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে, আল্লাহ উনার শাহাদাত কবুল করেছে, ঠিক কিনা বলে? এই মর্মে একটা হাদিস শুনে, মান আরাদা শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া ইন মাতা আলা ফিরাশিহি। আপনি যদি শহীদ হওয়ার কামনা করেন, বিছানায় যদি শুয়ে মারা যান, শহীদ হিসেবে যিনি কবুল করে নেবেন তিনি কে? তাহলে মৃত্যুর প্রস্তুতি নেবেন কয়ভাবে? আর একটু জোরে কোন, জোরে হলো না। 1 নাম্বার কিয়া, 2 নাম্বার কিয়া? শহীদ হয়েছেন উহুদের প্রান্তে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। শহীদ হয়ে যাওয়ার পরে আল্লাহ পাক নিজে ডাক দিয়ে বললেন, আব্দুল্লাহ অনেক কষ্ট করলা দিনের জন্য, জীবনটা দিয়ে দিয়ে আল্লাহর রাগে, আমার কাছে তোর কি চা পাওয়া? আব্দুল্লাহ বলে, আল্লাহ অন্য কিছু চাই না, আপনার কাছে শুধু চাই 1000টা জীবন আপনি দিবেন, 1000 বার আল্লাহর জন্য শহীদ হয়ে ফিরে আসবো। বলেন আল্লাহু আকবার। কয়টা জীবন? 1000টা জীবন দিবেন, 1000 বার শহীদ হব, 1000 বার ফিরে আসব। আব্দুল্লাহ যখন এই কথা বলল, আল্লাহ পাক বলেন, আব্দুল্লাহ রে, তোমার মর্যাদা আমার কাছে অনেক, কিন্তু দুনিয়ায় তো আর যাওয়া যাবে না। দুনিয়ায় যাওয়া যায় একবার। জোরে কোন কয়বার? ফিরে আসলে কেউ আর যেতে পারে না। আব্দুল্লাহ তোমার দাম আমার কাছে অনেক বেশি। আল্লাহ নবীকে জানানো হলো আব্দুল্লাহর সঙ্গে আমার কথা হয়েছে। নবীজির মনটা নরম হয়ে গেছে। আব্দুল্লাহর সন্তান জাবের বিন আব্দুল্লাহকে নবীজি ডাকলেন, ও জাবের, তোমার আব্বার সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন নিজে কথা বলেছেন, তোমার আব্বার সঙ্গে আল্লাহর কথা হয়েছে, 1000টা জীবন চেয়েছে,
হাজার বার আল্লাহর জন্য শহীদ হবে। ও জাবের রে, আমি নবী তোমার জন্য কি করতে পারি? জাবের কেঁদে দিয়ে বলে, ওগো নবী, ওগো নবী, আপনার কাছে বলি, অন্য কিছু আমি চাই না। আব্বা অনেকগুলো পাওনাদার রেখে গেছে, আপনার কাছে বলি, পাওনাদাররা প্রতিনিয়ত কষ্ট দেয়, খোটা দেয় আমাকে। আল্লাহ নবী বললেন, ঘরের ভিতরে কি আছে? সামান্য কয়টা খেজুর ছাড়া তেমন কিছু নাই। নবীজি বললেন, যাও নিয়ে আসো। হযরতে জাবের বিন আব্দুল্লাহ নিয়ে আসলেন খেজুরগুলো। আল্লাহর নবী বরকতি হাত দিয়ে দোয়া পড়ে দিলেন। খেজুরের বরকত এত পরিমাণ বেড়ে গেছে, আল্লাহ নবী নিজ হাতে পাওনাদারদেরকে ডেকে খেজুর মেপে মেপে পাওনা পরিশোধ করলেন। আর নবীজি বললেন, আব্দুল্লাহ, বাকি খেজুরগুলা ঘরের মধ্যে নিয়ে যাও। আব্দুল্লাহ দেখে সামান্য খেজুরের বরকত এত বেশি হয়ে গেল, সবার পাওনা পরিশোধ হয়ে অবশিষ্ট খেজুর জাবের বিন আব্দুল্লাহর ঘরে বরকত হয়ে চলে গেল। এবার যারা আমার সামনে বসছেন, নামাজ পড়ে আল্লাহর কাছে যা চাবেন, মৃত্যুর প্রস্তুতি কয়ভাবে নিব? জোরে কর। 10 ভাবের কয় নাম্বার গেছে? 2 নাম্বার গেছে। কয় নাম্বার? ইস্তেদাদ লিল মউত, মৌতের জন্য প্রস্তুতি নাম্বার 3। মৃত্যুর প্রস্তুতি, মাঝে মাঝে কবর জিয়ারত করবেন। জোরুহা, কবর জিয়ারত করলে আপনার কাছে মনে হবে এই কবর একদিন ঘুমানো লাগবে, মৃত্যুর কথা মনে পড়বে, কবর নিয়ে ভাববেন, মৃত্যুর কথা মনে পড়বে। আপনার দিলটা যিনি পরিবর্তন করে দিবেন তিনি কে? 3 নাম্বার প্রস্তুতি। আর কয় নাম্বার? সবাই বলেন। 4 নাম্বার প্রস্তুতি হলো হকদারদের হক বুঝায় দিবেন, বোনের হক দিবেন, ভাইয়ের হক দিবেন, আত্মীয় স্বজনকে সুন্দর ব্যবহার করবেন। এর দ্বারা মৃত্যুর প্রস্তুতি নিবেন। যে যত বেশি হক আদায় করবে তত বেশি মৃত্যুর প্রস্তুতি নিয়েছে। আপনি যদি হক আদায় করেন, যিনি আপনার জন্য কবরটাকে প্রশস্ত বানায় দিবেন তিনি কে? 4 নাম্বার প্রস্তুতি গেছে। এবার কয় নাম্বার? 5 নাম্বার প্রস্তুতি, আইওয়াফিকাহু বিআমালিন সালিহিন ক্বাবলা মাউতিহি, মওতের আগে ভালো কাজের উপরে মৃত্যুর কামনা করবেন। বলেন আল্লাহু আকবার। কত লোকের মৃত্যু হয়েছে নামাজের সেজদায় যাইতে যাইতে। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। কয় নাম্বারে আছেন? খেলাছে? মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। দুজন মুরব্বী ওনারা গেছিল এবং হাজত সেরে আবার চলে আসছে। হাজত সেরে চলে আসছেন, এরকম দৃশ্যটা দেখলে আমার কাছে খুব ভালো লাগে। এবার একটু আপনারা সবাই মনোযোগ নিয়ে বলেন তো, কয় নাম্বারে আছেন? 5 নাম্বারটা কি বলছিলাম? খেলাছে? মাশাআল্লাহ। হাদিসের আবার অর্থ হচ্ছে এরকম, আইওয়াফিকাহু বিআমালিন সালিহিন ক্বাবলা মাউতিহি, সিজদা দিতেছেন, এই মুহূর্তে চলে গেলেন, সিজদার ভিতরে গেলেন, সুবহানা রাব্বিয়াল আলা, ও মালিক আপনার জন্য তাসবিহ পাঠ করতেছি, আপনার বড়ত্ব ঘোষণা করছি।
ঠিক সেই সময় আপনি চলে গেলেন। এমন সময়ে যদি আপনি চলে যান, বোঝা যাবে এমন মানুষ মৃত্যুর জন্য প্রস্তুত ছিল, যিনি কবুল করে নিয়েছেন তিনি কে? ফাঁসির মঞ্চেদেরকে বাংলাদেশে নিয়েছে, শ্রেষ্ঠ মানুষগুলোকে ফাঁসির দড়ির দিকে নিয়ে গেছে। একবারের জন্য ভীত হয় নাই, মাথা উঁচু করে বীরের বেশে তারা গিয়েছে, প্রমাণ করে দিয়েছে মৃত্যুর জন্য তারা প্রস্তুত ছিল। ঠিক কিনা বলেন? আমাদের প্রিয় আল্লাহ হুজুর ঠিক মাগরিবের আগ মুহূর্তে ছবিটা ফেসবুকে ছড়ায় পড়ছে। উনি শেষ সুন্দর একটা জান্নাতি হাসি দিছে। বিশ্বাস করেন, আমি হাসিটা দেখার পরে আমি যখন মাগরিবের নামাজে যাইতেছি, আমার মনের ভিতরে বারবার এটা উঠতেছিল যে হুজুর মনে হয় আর টিকবে না, মনে হয় আর বাঁচতে দিবে না। মাগরিবের নামাজ পড়ে এসে আমার এই বাম দিকটায় প্রচন্ড ব্যথা অনুভব করতেছি, হঠাৎ করে খারাপ লাগতেছে। তখন আমি শুয়ে পড়লাম বিছানার মধ্যে, কি এরকম লাগতেছে কেন? এরপরেই দেখলাম একটার পর একটা ফোন আসতেছে। আমি সেই মুহূর্তে ফেসবুকের মধ্যে ঢুকলাম এবং সেই সময় একটা কম্পন হঠাৎ করে সবার মনের ভিতরে ভূমিকম্পের এই কম্পনটা ধাক্কা মেরে দিয়েছে। জোরে কোন আল্লাহু আকবার। ফোন ধরলাম, আল্লাহ নাই, দৌড়ায় চলে গেলাম হসপিটালে, যদি শেষবার দেখতে পারি। জালেমরা দেখতে দেয় নাই। মনে মনে চিন্তা হয়েছে ওনার বাসায় যাই, শেষবারের মতো একবার তো বাসায় অন্তত আনবে। আশা নিয়ে বাসায় গেছি, ফজরের আগ পর্যন্ত ওনার বাসায় ছিলাম। ওই দিন 15ই আগস্টে ফজরের নামাজ পড়ছি শহীদবাগ মসজিদে। মাওলানা আব্দুল গফফার সাহেব হুজুর এখনো হায়াতে আছে, মালিবাগ মাদ্রাসার মুহাদ্দিস। উনি নিজে ফজরের নামাজ পড়ায়া কওমি মাদ্রাসার এত বড় একজন আলেম মাওলানা আব্দুল গফফার হাফিজাহুল্লাহ, তিনি নামাজের সালাত পড়ে বললেন, আমরা একজন বড় আল্লামাকে হারিয়ে ফেললাম। আর আমি হারিয়ে ফেললাম আমার প্রিয় মুসল্লিকে, যিনি ফজরের নামাজেও সারা রাত কষ্ট করে মাহফিল করে ফজরের নামাজেও এসে জামাতে শরীক হতেন। সাথে সাথে তিনি বললেন, প্রিয় আল্লামা হুজুর অনেকগুলা চিঠি জেলখানা থেকে লিখছে। মাওলানা আব্দুল গফফার সাহেব হুজুর বলতেছে, আমার কাছে অনেকগুলো চিঠি লিখেছে, সময় সাপেক্ষে সব একদিন বলবো। যেই দিন আল্লাহর কসম এই কথা ফজরের নামাজের পরে আমি শুনছি, আমার কাছে মনে হচ্ছিল জালেমদের সময় একেবারেই ফুরিয়ে আসছে। আল্লাহু আকবার। আইওয়াফিকাহু বিআমালিন সালিহিন ক্বাবলা মাউতিহি, মৌতের আগে ভালো কাজ করাবেন, তারপরে যিনি কবুল করে নিবেন তিনি কে? আপনি বুঝবেন যে মৃত্যু প্রস্তুতি সম্পন্ন হচ্ছে। যাদেরকে ফাঁসি দেওয়া হলো, 3 ঘন্টা বাকি আছে, 2 ঘন্টা নেই, এরপরে ঘুম থেকে জাগায় দিও। তিনি উঠলেন, তাহাজ্জুদের নামাজ পড়লেন, যথারীতি মনে হলো জামাই শ্বশুর বাড়ি যাচ্ছে, এইভাবে সেজে গুজে যাচ্ছে। এমন ভাবে যখন প্রস্তুতি নিবেন, বুঝবেন যিনি আপনার জন্য পছন্দই অপেক্ষায় আছে তিনি কে? কথা কি আপনারা বুঝতেছেন সবাই? এরপরে যদি আপনি মদিনাতুল মুনাওয়ারায় মৃত্যুর স্বপ্ন নেন, এটা 6 নাম্বার। জোরে কোন কয় নাম্বার? 5-এর পরে কত?
মাশাআল্লাহ, কষ্টর মনে হয়। আলহামদুলিল্লাহ, আমিও সময় কাছাই ফেলেছি, বেশিক্ষণ সময় নেই। মনোযোগ আছে? কয় নাম্বার এবার? যেই লোকটা মদিনায় মারা যাবে, মদিনায় মৃত্যুবরণ করার তামান্না করবেন, যতবার আমি মদিনায় যাই আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলি, আল্লাহ এইবারের আশা যদি শেষ হয়, মদিনায় কবুল করে নিন। আর আসতে পারবো কিনা জানি না। মদিনায় যে লোকটা মারা যাবে, আল্লাহর কাছে চেয়েছিল মদিনায় মৃত্যু, আল্লাহ পাক যদি কবুল করে নেন, নবীজি বলেন আনা শাহিদুন লাহু, আমি তার জন্য সাক্ষী হয়ে দাঁড়াবো। আল্লাহ নবী যদি আপনার জন্য সাক্ষী দেয়, অবশ্যই যিনি মাফ কবুল করবেন তিনি কে? কয় নাম্বার গেছে? 7 নম্বরে মৃত্যুর প্রস্তুতি নিবে আল্লাহর ওই গোলাম। জমিনে যারা দিন কায়েমের স্বপ্ন দেখবে, অতন্তই পহরে গ্রুপ আল্লাহর জমিনে মৃত্যুর প্রস্তুতি নিয়ে, ঠিক কিনা বল? এই জন্য দেখবেন আমাদের অনেক সময় যে সমস্ত ছেলেরা একটু দিন কায়েমের চিন্তা করে, এদেরকে দেখলেই রাজাকার রাজাকার বলে গালি দেওয়া হতো, ঠিক কিনা বলে? আল্লাহ এদেরকে বড় পছন্দ করে। কি কর? যাদেরকে গালি দেওয়া হচ্ছে পছন্দ করেন আল্লাহ। এই জন্য রাজাকার গালিকে ব্রান্ড বানায় এদেরকে পালায়া যাওয়ার সময় কিছু নিয়েও যেতে পারে নাই, ঠিক কিনা বলে? আল্লাহ পাক বুঝায়া দিলেন, দিন কায়েমের জন্য যদি আপনি সামান্য একটু করেন, মানিক বাররাত কাদামাহু ফি সাবিলিল্লাহ, আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য পায়ের মধ্যে যদি ধুলাবালি লাগে, হারামাহুল্লাহু আলাইহিন নার, এমন লোকদের জন্য জাহান্নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কে? তাহলে চিন্তা করেন কয় নম্বরে আছেন? একটু জোরে কোন। আমাদের দেশে এখন এমন তৈরি হয়েছে, যারা আল কোরআনের মধ্যে নাকি রাজনীতি খুঁজে পায় না। একটু আসতে কর না, এরকম আমি দেখি না, আজকে দেখলাম আর কি। ফান ফারাক আবার একজন কইছে যে হেতের বাড়ি কোনায়, ও ডাক্গাতলি ইলি, তো এরকম ডাক্গাতলি বুঝছেন তো? ডাক্গা চিনি, ডাক্গা কোন ধরে কর? ডাক্গার তলে হরি গেছেন তো আপনারা। আমি পানপাড়ায় কয়েকবার গেছেন না আপনারা মাহফিলে? মাশাআল্লাহ। তাহলে এবার একটু আমার সাথে বলেন কয় নম্বরে আছেন? 7 নম্বরটা কি? খেলা আছেনি কিয়া? এখানে কইছি কইছি দিন কামের ফায়ের মধ্যে ধুলাবালি লাগানো, এটা মানে কিয়া? মাশাআল্লাহ, কোনটা কইছে চাই? মাশাআল্লাহ, সুন্দর উত্তর দিস। ধুলাবালু লাগান মানে গাছের তলে গিয়ে একটু ঠ্যাঙের মধ্যে বাড়ি লাগাইলেন, ইগা নামিয়া। অফিসে আপনি গেলেন, ঠিক কথা, দিন কায়েমের জন্য কলিগদের মধ্যে দাওয়াতি কাজ করবেন, ব্যবসা করেন, আপনার যারা ক্রেতা আছে তাদের সঙ্গে দিন কায়েমের ব্যাপারে কথা বলবেন, সব চিন্তা থাকবে দিন কায়েমের জন্য। সারা দিন তো আপনি দিবেন না, অল্প সামান্য সময় যদি প্রতিদিন দিন কায়েমের জন্য দেন, এই মানুষটা মৃত্যুর জন্য প্রস্তুত, যিনি কবুল করে নিবেন তিনি কে? লিল্লাহে তাকবীর।
কয় নাম্বার? সবাই কোন? এরপরে আসেন 8 নাম্বার প্রস্তুতি। মান শাবা শাইবাতান ফিল ইসলাম, ইসলামের জন্য চুল পেকে গেছে, দাড়িগুলা পেকে গেছে, হার্টের ভিতরে রিগ লাগছে, ঘরের ভিতরে ঘুমাইতে পারেন নাই, মিথ্যা এর উপরে চড়েছে, এক মুহূর্তের জন্য বাতিলের কাছে মাথা নত করেন নাই, বোঝা গেছে মৃত্যুর জন্য আপনার প্রস্তুতি সঠিক হয়েছে। জোরে কোন আল্লাহু আকবার। এরকম লোক আসেনি? আরো জোরে কোন? যারা ঘুমাইতে পারেন নাই, চাকরিতে যেতে পারেন নাই, ব্যবসায় গিয়ে বসতে পারেন নাই, তাকায় দেখেন ওই জালেমদের দিকে, তারা 40 মিনিট সময় পায় নাই, খাবার খেয়ে যেতে পারে না। তার মানে কি বোঝা গেল? বোঝা গেছে তারা মৃত্যুর প্রস্তুতি নিতে পারে নাই। তাহাজ্জুদ 70-80 রাকাত পড়ছে ঠিক, মৃত্যুর প্রস্তুতি নেই। কথা কয় না? তাহলে তোমার কি একজনে কি কর কোন গায়? না না, হেতে মনে করছে হুজুরে মনে ভয় পেয়ে যাবে। আমি কি ইচ্ছে হুজুর আপনার কাছে মনে হয়? এবার আমার দিকে চাই কোন? কয় নাম্বার কইছি? এই যে 8টা কইছি, 8টা 1-2টা কি আমগোর মধ্যে আসেনি? সবাই কিন্তু এটা বলতে পারেনি, আসেনি 1-2টা? সময় গময় দিয়ে। এরপরে প্রিয় ভাইরা আমার, কয় নাম্বার? 9 নাম্বার। মৃত্যুর প্রস্তুতি সম্পন্ন হবে কেমনে? ওই লোকটা মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যাবে যেই লোকটা সব চাইতে বেশি আল্লাহকে ভালোবাসবে। আল্লাহর হাবিব হাদিসের ভিতরে জানায় দিলেন, মান আরাদা লিকা আল্লাহ আরাদাল্লাহু লিকাহু, মান আহাব্বা লিকা আহাব্বাল্লাহু লিকাহু। যেই লোকটা আল্লাহর সাথে মিলিত হয়, আনন্দের সঙ্গে উপভোগ করতে চায়, ওই লোকটাকে যিনি পছন্দ করে ফেলেছেন তিনি কে?